আর সরবরাহ কমে গিয়েছে। এই সরবরাহ কমে যাওয়ার ফলে নানা বাজারটা বৃদ্ধি হচ্ছে। এই 15 দিনের ব্যবধানে সম্পূর্ণ চাউলের মূল্য কেজি 2 টাকা থেকে 3 টাকা বৃদ্ধি পেয়েছে। চালের বাজার পুরোটাই নিয়ন্ত্রণ করে মিল মালিকরা। এজন্য শুধু লোক দেখানো নজরদারি নয়, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে সাধারণ মানুষ। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক এবং বগুড়ার মায়ামণি অটো রাইস মিলের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। তবে শুরুতেই চলে যেতে চাই চালকল মালিক মিজানুর রহমানের কাছে। জনাব মিজানুর রহমান, যেটি জানতে চাই যে কত টাকা দাম বাড়বে সেটা আপনারা কিভাবে নির্ধারণ করেন, আর সরকারের সাথে এ বিষয়ে আলোচনার প্রয়োজন মনে করেন কিনা বা হয় কিনা? আপনাকে ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্টকে। আমি বলি, আমাদের মিল মালিক যারা ছোট ছোট মিল মালিক তারা তো আসলে ধান, এখন তো মিল বন্ধ, আমাদের মিলও বন্ধ, এখন চলে গেছে কোম্পানির হাতে, বড় বড় কোম্পানির হাতে চলে গেছে। আমাদের কিছু করার নাই, আমাদের মিলে তো ধান নাই, চাল নাই, আমাদের বাড়ানোর কোনো সুযোগ নাই। আমাদের যে সময় চাল ছিল সে সময় চাল আমরা কম দামে দিয়েছি। আমাদের খাদ্য অধিদপ্তর থেকে অফিস থেকে লোক আসছে, এসে দেখতে চালাম সবকিছু ঠিক আছে, কিন্তু বড় বড় কোম্পানির কাছে হাজার হাজার টন লক্ষ লক্ষ টন চাল মজুদ আছে। তারা তো আসলে বাজার এই লাভের জন্য তারা স্টক করে রেখে দিয়ে তারা বাজার সংকট করতেছে বড় বড় কোম্পানি। আমি মনে করি আমাদের মতন যারা ছোট মিলার তারা তো দাম বাড়ায় নেই। আর বিশেষ করে হলো যে ছোট মিলাররা খুব বিপদে আছে এবং ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে, এই জন্য তারা মিলে স্টক রাখতে পারে না। এবং যার লিমিট 10 কোটি আমাদের দিচ্ছে 6 কোটি, আর যারা বড় বড় কোম্পানির লিমিট হলো লাগবে 200 কোটি, দিচ্ছে 1000 কোটি। ওদের কোনো ইয়ে নাই, টাকার কোনো মাপ নাই। আর আমাদের তো টাকা অল্প, আমাদের কিনি বেশি, এই হলো আমাদের অবস্থা। আমরা কোনো বাড়ানোর সুযোগ নাই আমাদের। আপনি থাকুন আমাদের সাথে। এবার যেতে চাই সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুকের কাছে। জনাব আনোয়ার ফারুক, যেটি জানতে চাই যে দাম বাড়তে পারে, সরকারি কোনো সংস্থা কি সেটা আজ করতে পারে কিনা, তারা কেন ব্যবসায়ীদের সামাল দিতে পারে না? আমি মনে করি প্রতি সরকারের ব্যর্থতা। খাদ্য মন্ত্রণালয় বা খাদ্য মন্ত্রণালয়ের যে রিসার্চ আছে তারা বাজারে সাপ্লাইটা নির্ভর করা উচিত যে বাজারে কী অবস্থা। যেমন আমরা প্রতিবেদনে দেখলাম যে মিল মালিকরা কমপ্লেন করছে যে ধান করা যাচ্ছে না বা ধানের দাম বেড়েছে, কিন্তু বাজারে ধানের দাম কত টাকা বেড়েছে তার কিন্তু কোনো স্পেসিফিক মূল্য আমরা দেখতে পারলাম না প্রতিবেদনে। যে আসলে কি ধানের দাম বেড়েছে, আর 10 টাকা ধানের দাম মানে বাড়ার কারণে আর 100 টাকা তো চালের দাম বাড়ার কথা। এবং হঠাৎ করে যে একদিনই সে সব ধান চাল হয়ে যাবে তাও তো না। এবং যারা যারা আসবেন বা তাদের সবাই একটু ধান স্টকে থাকে, সুতরাং একদিনই চালের দাম হঠাৎ করে বেড়ে যাবে। এটা আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশে যে রোজা আসলে ব্যবসায়ীদের একটা অধিক মুনাফা করার একটা টেন্ডেন্সি থাকে। সে যে পণ্যই বিক্রি করে থাকে, সেটা চালই হোক, লবণী হোক, তেলই হোক, মশলাই হোক, যে সব পণ্যের কিন্তু দাম বাড়তে হবে ব্যবসায়ীরা। এটা মনে হয় একটা ব্যবসায়ীদের একটা খেলা যে কীভাবে কত টাকা সহজ করা যায়। কারণ এই মুহূর্তে আমাদের যদি চালের ক্রাইটেরিয়া থাকতো তাহলে কিন্তু চাল আমদানি করতে পারতো। চাল আমদানি ওপেন করা হতো সরকার, কিন্তু সেটা আমদানি করছে না। কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কম্পেয়ার করে, আমাদের বাজারের সাথে কম্পেয়ার করে তারা সো চালের দাম তো আমাদের শুধু থাকারই কথা এই সময়। তবে একটা সময় যেহেতু আমাদের বড়ো 1-1.5 মাস পরে বড়ো আমাদের চাল আসছে, এই সময় কিছুটা হয়তো ধানটা একটু থাকতে পারে, কিন্তু তার জন্য চালের দাম বাড়া ব্যক্তিগত আছে বলে আমি মনে করি। এটা ব্যবসায়ীরা ম্যানেজ করতে পারা উচিত ছিল এবং সরকার সেটা ভালো করে মনিটর করে নেই বলে এটুকু পেয়েছে। আনোয়ার ফারুক, আপনি থাকুন আমাদের সাথে। আবারও যেতে চাই মিজানুর রহমান। জনাব মিজানুর, আপনি বলছিলেন যে কোম্পানির হাতে চাল, আপনারা মিলাররা দাম বাড়ান না, কিন্তু খুচরা ব্যবসায়ীরা তো বলছে যে আপনারা কারসাজি করে চালের দাম বাড়িয়েছেন। কি বলতে চান? কারসাজি করার কোনো সুযোগ নাই। এখানে বাজার আমদানি কম, সামনে 1 মাস পর নতুন ধান আসবে। এজন্য আমাদের মিলগুলা যারা ছোট ছোট মিল 200 টন 150 টন ক্যাপাসিটি, তারা তো মিল কাজ করতেছে, মিলে ধান চাল নাই। কিন্তু বড় বড় কোম্পানির কাছে লক্ষ লক্ষ টন চাল ধান আছে, যারা স্টক তাদের কাছে আছে। যারা ছোট মিলার, আমাদের ধরেন প্রতিদিন প্রোডাকশন 150 টন, এই 150 টন মিলারে যারা আছে বাংলাদেশে তারা অবস্থা খুবই খারাপ অবস্থা। এখন মিল মালিকের দোষ দিলে তো হবে না, বড় বড় কোম্পানির হাতে বিজনেসটা চলে গেছে। যে এতদিন যারা মিল মালিক ছিল এতদিন এত সমস্যা হয় মানে এই 5-7 বছর হলে যখন বড় বড় কোম্পানির হাতে ব্যবসাটা চলে গেল, সেখান থেকে কিন্তু বাজারটা এক ধাম করে বেড়ে যায়। আর বিষয় হলো যে ধানের দামও বাড়াতে হবে, কারণ হলো কৃষকের তো অনেক লস হচ্ছে।
কৃষকের ধান তৈরি করতে মনে করেন সার, কীটনাশক, তেল, পল্লীবিদ্যুৎ বিল আমাদের এখন ধরেন আগে ছিল, আমরা 2 বছর আগে ছিল হলো 6 টাকা ইউনিট, এখন সেই ইউনিট দাঁড়া গেছে 12 টাকা। 12 টাকা থেকে আবার সামনের মাস থেকে করবে বলে 17 টাকা ইউনিট। সেক্ষেত্রে খরচ বেশি হচ্ছে, প্রোডাকশন তো খরচ, পল্লীবিদ্যুৎ বিল যখন বেশি হবে তখন অটোমেটিক চাউলের কেজিকে 8 আনা কিংবা 50 পয়সা কিংবা 1 টাকা কেজিকে বেড়ে যাবে। সেই ক্ষেত্রে তো চাউলের দাম আসলে খুব একটা বেড়ে নাই। তবে বড় বড় কোম্পানির কাছে স্টক আছে, এরা কিন্তু বাজার নিয়ন্ত্রণ করতে পারবে। এরা কিন্তু ছোট মিলারের কাছে চাল ধান স্টক নাই, এটা আমি মনে করি। জি, মিজানুর রহমান ঠাকুমাদের সাথে আবারও যেতে চাই জনাব আনোয়ার ফারুকের কাছে। জনাব আনোয়ার ফারুক, দাম নিয়ে ব্যবসায়ীদের এই যে পারস্পরিক দোষারোপ, এটি কি সাধারণ নাটক মনে হয়? না, সাধারণ নাটক না, এটা আসলে মিজান সাহেব একটা কথা যথেষ্টই বলেছেন। যখন ছোট মিলাররা ছিল তাদের একটা করে বিষয় ছিল, বা যখন কর্পোরেট হাউসগুলো ব্যবসায় আসতো তখন ব্যবসাটা আস্তে আস্তে কর্পোরেট হাউসের দিকে বেশি চলে যাচ্ছে। এবং যেহেতু কর্পোরেট হাউসগুলোর সামর্থ্য বেশি, তারা বেশি স্টক রাখতে পারে এবং তাদের আগাম ব্যবসা আছে, এবং তাদের পক্ষে ফান্ড রেজ করে যেহেতু সহজ, তার ব্যবসাটা কন্ট্রোল করা সহজ এবং তাদের মেশিনগুলো অত্যাধুনিক থাকে এবং তাদের প্রসেসিং কষ্ট কম থাকে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে এখন হয়তো ছোটো ব্যবসাটা যেহেতু তার কাছে স্টক নেই বলে ওনারা বড়দেরকে দোষারোপ করেছে। কিন্তু যখন ওনার কাছে ছিল তখন ওনারাও চেষ্টা করছে, সবাই পেয়েছেন ব্যবসা করতে, সবাই চারটে বিভিন্ন চলে যাচ্ছে, সবাইকে প্রফিট করতে হবে। ব্যবসার প্রফিটটা তো ব্যবসা হবে না, কিন্তু কতটুকু প্রফিট মার্জিন থাকবে সেই বিষয়গুলো বাজারে এই যে এত এত সংস্থা অভিযান চালাচ্ছে, এগুলো তো কোনো প্রভাব আসলে দেখা যাচ্ছে? এইগুলোতে খুব একটা প্রভাব থাকবে না আমি মনে করি না, এবং একটা দাম ফিক্স করে দিয়েছি যথার্থ দাম। এই ধরনের অ্যাক্টিভিটি খুব একটা কাজ করে না। এখানে আরেকটু কিছু লক্ষ্য করি যে এখন যে চাল পরিবহনের ক্ষেত্রে কোনো সমস্যা থেকে সেটাই দেখতে হবে। বেরোনোর সময় একটা এক্সট্রা কস্ট তাদের লিখিত হচ্ছে কিনা বলতে গেলে কারণ বাকিটা যদি বেড়ে যায় সেখানে কিন্তু কনজিউমার লেভেলে একটা প্রভাব পড়ে। সুতরাং সব কিছু মিলিয়ে রোজার মাস আসলে চারিদিকে একটা উৎসব শুরু হয়, দেখেও কত কামাই করতে পারবে সেই জায়গাটাতে আমাদের সরকার আমরা তৈরি করেছি। আমাদের এখানে সেই শাসনটা যেহেতু আমরা প্রতিষ্ঠা করতে পারছি না, আমরা মিলারদেরকে প্রতিষ্ঠান দিতে পারছি না, ব্যবসায়ীদেরকে প্রতিষ্ঠান দিতে পারছি না, আরও কেউ প্রতিষ্ঠান দিতে পারছি না চাঁদাবাজের হাত থেকে। জি, জনাব আনোয়ার ফারুক থাকুন আমাদের সাথে। আবারও ছোট করে একটু মিজানুর রহমানের কাছে যেতে চাই। জনাব মিজানুর রহমান, চালের দাম কি আরো বাড়তে পারে কিনা, কোনো পূর্বাভাস কি দেওয়া সম্ভব? না, আমি মনে করি আমাদের ব্যবসার বয়স তো চাউলের জগতে 14 বছর হয়ে গেল। 14 বছরের মধ্যে কোনো দিনও আমি দেখিনি যে রোজার মাসে চালের দাম বাড়ে, শুধু এইবারই বাড়ছে। প্রতি বছরই আমি দেখি চালের দাম কম। আপনি দেখেন সামনে বার, তার আগেবার দেখেন কন্টিনিউ দেখেন চালের দাম স্থির এবং চালের দাম আটানো হলেও কমে। কিন্তু এবার যেন ধান করে কেন বেড়ে গেল আমরা আসলে বুঝতে পারলাম না যে কেন বেড়ে গেল। আর বাজারে অবশ্য ধানের দাম বেশি, মানে মার্কেটে ধান, কৃষকের হাতে তো ধান এখন নাই, এখন ধান তো বড় বড় যারা স্টক করে তাদের হাতে ধান আছে, এই জন্য বাজারটা বেড়ে গেছে। তবে আমার লাইফে এইবারই প্রথম যে হঠাৎ করে চালের দাম 2 টাকা 3 টাকা কেজি বেড়ে গেল, এটা একটা রেকর্ড হয়ে গেল। মানে রমজান মাসে আমরা বুঝতে পেরেছি। জনাব মিজানুর রহমান এবং জনাব আনোয়ার ফারুক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের শুনে যাওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবর। কৃষি বিপণন